বিবাহ বৈধ না অবৈধ এটা প্রমাণ করার জন্য যেই জাতির ৩টা বছর লেগে যায় সেই জাতির কপালে দুঃখ ছাড়া আর কোনো কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ কোন নায়ক আর গায়ককে আজ পর্যন্ত দেখলাম না তাদের কাছে গিয়ে বলল আপনাদের কাবিননামা দেখান। কথা বলেন ঠিক কিনা? দোষ কোথায়? উনি আলেম, উনি ধর্ম প্রচার করে, উনি রসুলের বাণীগুলোকে মানুষদের সামনে প্রচার করে, এটাই ওনার সবচাইতে বড় অপরাধ। কথা বলেন ঠিক কিনা? নায়ক নায়িকা আর গায়ক গায়িকারা অপকর্ম করলে তাদের কাছে কাবিননামাও চায় না। আর একজন আলেম যদি বলে আমি বিবাহ করেছি, কবে বিবাহ করেছেন, কোথায় করেছেন, কাজীর নাম কি, কোন স্থানে করেছেন, সাক্ষী কে কে, নাম কি কি, এইগুলো না জানা পর্যন্ত সাংবাদিকেরও পেটের ভাত হজম হয় না। কথা বলেন ঠিক কিনা? নির্দোষ যত কারাবন্দী আছে আলেমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দ্রুত মুক্তির ব্যবস্থা করে দিক। সকলে বলে আমিন। আপনারা জেনে খুশি হবেন যে আজকে পবিত্র জুমার দিনে কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক সাহেব, তিনি আজকে মুক্তি পেয়েছেন। সকলে বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের উস্তাজ, আমাদের মাথার তাজ, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, সকলে বলে আলহামদুলিল্লাহ। আলেমদের স্থান কি কারাগারে না বাহিরে? কোথায় মানায় আলেমদেরকে বলেন? আলেমদের স্থান বাহিরে। আলেমরা তো মানুষদেরকে তালিম তরবিয়ত দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বিবাহ বৈধ না অবৈধ এটা প্রমাণ করার জন্য যেই জাতির ৩টা বছর লেগে যায় সেই জাতির কপালে দুঃখ ছাড়া আর কোনো কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা দেখেছি বাংলাদেশের নায়ক নায়িকা গায়ক আর গায়িকারা যেখানেই যায় সেখানেই গিয়ে একটা বিবাহ করে। জানি কেমনে? ওরা তো জানায় না। কয়েকদিন পরে যখন যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, পেটে বাচ্চা চলে আসে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তখন আমরা বুঝি যে অমুকের সাথে অমুকের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ কোন নায়ক আর গায়ককে আজ পর্যন্ত দেখলাম না তাদের কাছে গিয়ে বলল আপনাদের কাবিননামা দেখান। কথা বলেন ঠিক কিনা? দোষ কোথায়? উনি আলেম, উনি ধর্ম প্রচার করে, উনি রসুলের বাণীগুলোকে মানুষদের সামনে প্রচার করে, এটাই ওনার সবচাইতে বড় অপরাধ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একদিন আসল বিচার হবে। আসল বিচার একদিন হবে। ভিডিও ফুটেজ যেরকম ভাবে দুনিয়াতে মানুষ সিসি ক্যামেরা বসিয়ে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন একই কায়দায় ভিডিও ফুটেজ সবগুলো সংরক্ষণ করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দুনিয়ার মানুষদেরকে যারা সমাজ পরিচালনা করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, দুঃখের বিষয় হলো সত্যি যে নায়ক নায়িকা আর গায়ক গায়িকারা অপকর্ম করলে তাদের কাছে কাবিননামাও চায় না। আর একজন আলেম যদি বলে আমি বিবাহ করেছি, কবে বিবাহ করেছেন, কোথায় করেছেন, কাজীর নাম কি, কোন স্থানে করেছেন, সাক্ষী কে কে, নাম কি কি, এইগুলো না জানা পর্যন্ত সাংবাদিকেরও পেটের ভাত হজম হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সঠিক বুঝ দান করুক। সকলে বলে আমিন। এবং নির্দোষ যত কারাবন্দী আছে আলেমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দ্রুত মুক্তির ব্যবস্থা করে দিক। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম অনাবৃষ্টি এটাও একটা কারণ যখন দুনিয়াতে জুলুম বেড়ে যাবে। কি বেড়ে যাবে? কি বেড়ে যাবে বলেন? জুলুম বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা দুনিয়ার মধ্যে বৃষ্টির জন্য দোয়া করতেছি, বৃষ্টি কোথাও হচ্ছে না, মানুষগুলি কষ্ট করতেছে অনাবৃষ্টির কারণে। আবার যেখানে বৃষ্টির দরকার নাই সেখানে আবার বৃষ্টি হচ্ছে, যেখানে পানির দরকার নাই সেখানে পানি দিচ্ছে, আর যেখানে পানির প্রয়োজন সেখানে পানি নেই। সৌদি আরবের দিকে তাকান, দুবাইয়ের দিকে তাকান, সেই দেশে ৭৫ বছরের মধ্যে কোনো এত ভয়াবহ বন্যা হয় নাই। আল্লাহু আকবার বলবেন না? এগুলো কিসের আলামত? বোঝেন? কিছু বোঝেন? এগুলো কিসের আলামত? যেখানে পানির দরকার নাই সেখানে আল্লাহ পানি দেয়, আর যাদের পানির প্রয়োজন নামাজ পড়তেছে ওদেরকে আল্লাহ পানি দেয় না। এর মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়।
কথা বলেন ঠিক কিনা? ডাল মে কুচ কালা হায়, নামাজ পড়তেছে বৃষ্টির জন্য। আপনারা দেখেছেন সারা বাংলাদেশ মানুষ মাঠে গিয়ে ইস্তেসকারে নামাজ পড়তেছে।